আচ্ছা, স্লাইড কি দেখা যাচ্ছে? জি স্যার। ওকে, আমরা প্রিভিয়াস ক্লাসে আইসোসেন্টার পর্যন্ত পড়েছিলাম, তাই না? আমি আইসোসেন্টারটা আরেকটু রিপিট করি। আইসোসেন্টারটা ছিল কি, আমরা যদি ও পয়েন্ট যেটা ছিল, অর্থাৎ ক্যামেরার সেন্টার যেটা, লেন্সের পজিশন বা পার্সপেক্টিভ সেন্টার যেটা ছিল, দ্যাট মিন্স ও যেটাকে বলতাম, পার্সপেক্টিভ সেন্টার থেকে যদি আমরা একটা বাইসেক্টর ড্র করি, পার্সপেক্টিভ সেন্টার থেকে যদি একটা বাইসেক্টর ড্র করি, সেই বাইসেক্টরটা প্রিন্সিপাল লাইনকে যে পয়েন্টে ইন্টারসেক্ট করে সেই পয়েন্টটাই হচ্ছে আমার আইসোসেন্টার, তাই না? যেটাকে আমরা স্মল আই দিয়ে রিপ্রেজেন্ট করি, মনে আছে কিনা? অর্থাৎ লেন্সের সেন্টার পয়েন্ট থেকে যদি আমরা একটা বাইসেক্টর ড্র করি, বাইসেক্টর মিন্স টিল্ট অ্যাঙ্গেলের বাইসেক্টর, টিল্ট অ্যাঙ্গেলের বাইসেক্টর যদি একটা ড্র করি, সেই বাইসেক্টরটা প্রিন্সিপাল লাইনের উপর, প্রিন্সিপাল লাইন মানে হচ্ছে কি এনকে লাইন, প্রিন্সিপাল লাইনের উপর যে প্রিন্সিপাল লাইনকে যে পয়েন্টে কানেক্ট করে সেই পয়েন্টটাই হচ্ছে আমার আইসোসেন্টার। আচ্ছা, এরপর আমরা দেখবো সুইং অ্যাঙ্গেল। সুইং, it is the angle which is measured on the plane of the photograph. ফটোগ্রাফ প্লেনের উপরই এই অ্যাঙ্গেলটা মেজার করা হয়, from the positive y axis and clockwise direction to the nadir point. তাহলে কিভাবে মেজার করব? এই অ্যাঙ্গেলটা মেজার করতে হয় হচ্ছে ফটোগ্রাফ প্লেনের উপর, সেটা পিকচার প্লেন হোক বা ক্যামেরা প্লেট হোক, দ্যাট মিন্স পজিটিভ প্লেন হোক বা নেগেটিভ প্লেন যাই হোক না কেন, ফটোগ্রাফ প্লেটের উপরই আমরা এই সুইং অ্যাঙ্গেলটা মেজার করি, এবং সেটা পজিটিভ ওয়াই এক্সিস থেকে ক্লকওয়াইজ ডিরেকশনে নাদির পয়েন্ট পর্যন্ত যে অ্যাঙ্গেলটা, সেটাকে আমরা সুইং অ্যাঙ্গেল বলি, যেটাকে আমরা স্মল এস দিয়ে রিপ্রেজেন্ট করি। তাহলে এটা যদি আমরা একটু ডায়াগ্রামে দেখি, এই যে এখানে সুইং অ্যাঙ্গেল দেখো, এই ফটোগ্রাফের পজিটিভ ওয়াই এক্সিস হচ্ছে এটা, তাহলে পজিটিভ ওয়াই এক্সিসের রেসপেক্টে ক্লকওয়াইজ ডিরেকশনে নাদির পয়েন্ট পর্যন্ত যে অ্যাঙ্গেলটা, সেটাই হচ্ছে আমার সুইং, এই যে স্মল এস। বুঝা গেছে সুইং অ্যাঙ্গেলটা? সুইং অ্যাঙ্গেলটা কি জি বলছি? স্যার। আবার জি বলি, স্যার। ফটোগ্রাফ প্লেনে পজিটিভ ওয়াই এক্সিস এর সাথে ক্লকওয়াইজ ডিরেকশনে আপ টু দা এন্ড পয়েন্ট, এন্ড পয়েন্ট মিন্স নাদির পয়েন্ট পর্যন্ত যে অ্যাঙ্গেলটা, সেটাই হচ্ছে আমার আসলে সুইং অ্যাঙ্গেল। অর্থাৎ আমি যদি এভাবে বলি যে পজিটিভ ওয়াই এক্সিস এর সাথে এই যে এনকে লাইন, এনকে লাইনের এন্ড পয়েন্টে যে অ্যাঙ্গেলটা পাচ্ছি ক্লকওয়াইজ অ্যাঙ্গেল, সেটাই হচ্ছে আমার সুইং অ্যাঙ্গেল। এরপর আসি এজিমুথ অফ দা প্রিন্সিপাল প্লেন। আমরা অলরেডি এজিমুথের ডেফিনেশন জানি। আমরা এজিমুথটা জেনারেলি নর্থ ডিরেকশনের রেসপেক্টে নিই, নর্থ ডিরেকশনের রেসপেক্টে ক্লকওয়াইজ ডিরেকশন অ্যাঙ্গেলটা আমরা মেজার করি, সেটাকে আমরা এজিমুথ বলি। তাহলে এই এজিমুথটা কার বের করব? প্রিন্সিপাল প্লেনের। আমরা প্রিন্সিপাল প্লেনের ডেফিনেশনটা দেখেছিলাম। প্রিন্সিপাল প্লেন কোনটা ছিল এখানে বলো তো, মনে আছে কিনা? কোন প্লেনটা প্রিন্সিপাল প্লেন? স্যার এন ও কে। এক্স্যাক্টলি, দ্যাট মিন্স ওই প্লেনের উপর তিনটা পয়েন্ট থাকবে, হ্যাঁ, এই ক্যাপিটাল এন, ক্যাপিটাল কে এবং ও পয়েন্ট, এই তিনটা পয়েন্ট, অথবা তোমার স্মল এন বা স্মল কে, সেটাও থাকতে পারে সেম প্লেনের উপরই। তাহলে এই প্রিন্সিপাল প্লেনটা, এই প্লেনটা যেহেতু একটা ভার্টিক্যাল প্লেন, এই প্লেনটা নর্থ ডিরেকশনের সাথে ক্লকওয়াইজ যে অ্যাঙ্গেলটা ফর্ম করে, দ্যাট মিন্স অর্থাৎ নর্থ ডিরেকশনের সাথে গ্রাউন্ডের এন কে লাইনের যে ক্লকওয়াইজ অ্যাঙ্গেল, আবার বলি, নর্থ ডিরেকশনের সাথে গ্রাউন্ডের এন কে লাইনের ক্লকওয়াইজ যে অ্যাঙ্গেলটা, সেটাই হচ্ছে আমার কি এজিমুথ অফ দা প্রিন্সিপাল প্লেন। আমি কি বুঝাইতে পারছি? জি স্যার। আমরা এখানে এন কে লাইন বলতেছি কেন? কারণ ওই ভার্টিক্যাল প্লেনটা আলটিমেটলি এন কে লাইনে ইন্টারসেক্ট করছে, তাই না? ওই ভার্টিক্যাল প্লেনের একটা লাইন হচ্ছে এন কে লাইন, তাই না? জি স্যার। তাইলে এই নর্থ ডিরেকশনের সাথে
ক্লকওয়াইজ যে অ্যাঙ্গেলটা পাবো এনকে লাইনের সাথে অর্থাৎ প্রিন্সিপাল প্লেনের সাথে, সেই অ্যাঙ্গেলটাকে বলা হচ্ছে এজিমুথ, যেটাকে আমরা ফাই দিয়ে রিপ্রেজেন্ট করি। এরপর হচ্ছে হরাইজন পয়েন্ট, এটাকে আমরা স্মল এইচ দিয়ে রিপ্রেজেন্ট করি। এটা পাবো কিভাবে? হরাইজন পয়েন্ট ইজ দ্য ইন্টারসেকশন অফ দ্য প্রিন্সিপাল লাইন। প্রিন্সিপাল লাইন মানে কোন লাইনটা? এনকে লাইন, মনে আছে কিনা? একটু আগে আমরা রিপিট করেছিলাম, প্রিন্সিপাল লাইন মিন্স এনকে লাইন। এন হচ্ছে নাদির পয়েন্ট, কে হচ্ছে প্রিন্সিপাল পয়েন্ট। তাইলে যে লাইনটা নাদির পয়েন্ট এবং প্রিন্সিপাল পয়েন্ট দিয়ে যায় সেটাই হচ্ছে আমার প্রিন্সিপাল লাইন। তাহলে বলা হচ্ছে কি হরাইজন পয়েন্ট আমরা কিভাবে পাবো? ইট ইজ দ্য ইন্টারসেকশন অফ দ্য প্রিন্সিপাল লাইন উইথ দ্য horizontal line, with the horizontal line through the perspective center. Perspective center means O point, that means center of the lens. তাহলে বলা হচ্ছে কি পারস্পেক্টিভ সেন্টার দিয়ে যদি আমরা একটা হরাইজন্টাল লাইন ড্র করি, আমি আবার বলি, পারস্পেক্টিভ সেন্টার দিয়ে যদি আমরা একটা হরাইজন্টাল লাইন ড্র করি, সেই হরাইজন্টাল লাইনটা এই প্রিন্সিপাল লাইনকে যে পয়েন্টে ইন্টারসেক্ট করবে সেই পয়েন্টটাই হচ্ছে আমার হরাইজন পয়েন্ট। তো বলা হচ্ছে কি ইন এ নিয়ার ভার্টিক্যাল অর টিল্টেড ফটোগ্রাফ, টিল্টেড ফটোগ্রাফের ক্ষেত্রে এই হরাইজন পয়েন্টটা জেনারেলি ফটোগ্রাফের বাইরে থাকে, দ্যাট মিন্স এটা একটা ইমাজিনারি পয়েন্ট হিসেবে আমরা পাবো। আর হাই অবলিক ফটোগ্রাফের ক্ষেত্রে, আচ্ছা টিল্টেড ফটোগ্রাফকে আমরা লো অবলিকও বলতে পারি, হ্যাঁ টিল্টেড ফটোগ্রাফকে আমরা লো অবলিকও বলতে পারি। তো লো অবলিক ফটোগ্রাফের ক্ষেত্রে সব সময় হরাইজন পয়েন্টটা ফটোগ্রাফের বাইরে থাকে, আর হাই অবলিক ফটোগ্রাফের ক্ষেত্রে হরাইজন পয়েন্টটা সব সময় ফটোগ্রাফের ভিতরেই থাকে। তো সেটা একটা আমরা ডায়াগ্রাম থেকে দেখার চেষ্টা করি। যেমন ধরো ফার্স্ট ডায়াগ্রামে প্রিন্সিপাল লাইন হচ্ছে আমার এটা এনকে লাইন, এনকে লাইন হচ্ছে আমার প্রিন্সিপাল লাইন, আর ও পয়েন্ট দিয়ে যদি আমি একটা হরাইজন্টাল ড্র করি, সরি, তাহলে হরাইজন্টালটা যে পয়েন্টে ইন্টারসেক্ট করতেছে ওখানে একটা আমরা এইচ পয়েন্ট দেখতে পাচ্ছি না, এইচ, স্মল এইচ। জি স্যার। এটা কি বুঝছি কিনা আমি আবার বলি, প্রিন্সিপাল লাইনকে আমরা এক্সটেন্ড করলাম, হ্যাঁ প্রিন্সিপাল লাইন দ্যাট মিন্স এনকে লাইন, এই লাইনটাকে আমরা এক্সটেন্ড করলাম। আর এদিকে পারস্পেক্টিভ সেন্টার দ্যাট মিন্স ক্যামেরার লেন্সের সেন্টার পয়েন্ট অর্থাৎ ও পয়েন্ট থেকে যদি একটা হরাইজন্টাল লাইন ড্র করি, সেই লাইনটা ওই যে এনকে লাইন বা প্রিন্সিপাল লাইনের এক্সটেনশনকে যে পয়েন্টে ইন্টারসেক্ট করবে সেটাই হচ্ছে আমার হরাইজন পয়েন্ট। তাহলে দেখো যে এটা একটা নিয়ার ভার্টিক্যাল ফটোগ্রাফ বা টিল্টেড ফটোগ্রাফ বা লো অবলিক ফটোগ্রাফ। তাহলে এই ফটোগ্রাফের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি কি এইচ পয়েন্টটা আমরা পাচ্ছি কিন্তু ফটোগ্রাফের বাইরে, তাই না? জি স্যার। এবার আসি আমরা এই পাশের যেটা অবলিক ফটোগ্রাফ দ্যাট মিন্স হাই অবলিক ফটোগ্রাফ। এক্ষেত্রে দেখো এখানেই আমরা কি করলাম, প্রথমে প্রিন্সিপাল লাইনটা খুঁজে বের করি। প্রিন্সিপাল লাইন হচ্ছে আমাদের এটা এনকে লাইন, এটা হচ্ছে আমাদের প্রিন্সিপাল লাইন। তাইলে এই প্রিন্সিপাল লাইনের সাথে কার ইন্টারকানেকশন হবে? এই যে ও পয়েন্ট থেকে দ্যাট মিন্স পারস্পেক্টিভ সেন্টার থেকে যদি আমরা একটা হরাইজন্টাল ড্র করি, এই যে হরাইজন্টাল ড্র করলাম, তাইলে হরাইজন্টাল লাইনটা প্রিন্সিপাল লাইনকে যে পয়েন্ট ইন্টারসেক্ট করবে দ্যাট মিন্স এই যে এই পয়েন্টে, সেটাই হচ্ছে আমার হরাইজন পয়েন্ট দ্যাট মিন্স এইচ। তাহলে এক্ষেত্রে দেখো এইচ পয়েন্টটা কিন্তু ফটোগ্রাফের ভিতরেই পাচ্ছি আমরা, তাই না? জি স্যার। ওকে, তাহলে আমরা এখান থেকে দেখলাম যে লো অবলিক বা টিল্টেড ফটোগ্রাফের ক্ষেত্রে এইচ পয়েন্টটা ফটোগ্রাফের বাইরে থাকে ইমাজিনারি পয়েন্ট হিসেবে, আর হাই অবলিক ফটোগ্রাফের ক্ষেত্রে এই হরাইজন পয়েন্টটা ফটোগ্রাফের মধ্যেই থাকে। এবার আমরা আসি এক্সিস অফ টিল্ট। Axis of tilt কি? Axis of tilt is a line in the plane of the photograph. বলা হচ্ছে কি axis of tilt that means photograph
প্লেনটা যে এক্সিসের রেসপেক্টে টিল্ট করে হরাইজন্টালি অর ভার্টিক্যালি। আমি আবার বলি, ফটোগ্রাফ প্লেন আমরা যে ভার্টিক্যাল ফটোগ্রাফ এবং হরাইজন্টাল ফটোগ্রাফ যে দেখেছি, তো এই যে ভার্টিক্যাল ফটোগ্রাফের ক্ষেত্রে আমরা বলেছিলাম কি ভার্টিক্যাল ফটোগ্রাফটা টিল্টেড ফটোগ্রাফ কখন হয়, যদি আমার ক্যামেরা এক্সিসটা যদি ইনক্লাইন্ড হয় উইথ রেসপেক্ট টু ভার্টিক্যাল। তাহলে ইনক্লাইনেশনটা কত, যদি লেস দেন 3 ডিগ্রি হয় সেক্ষেত্রে আমরা ওই ফটোগ্রাফকে কি বলি, টিল্টেড ফটোগ্রাফ। আর যদি ইনক্লাইনেশন অ্যাঙ্গেলটা ক্যামেরা এক্সিসের ইনক্লাইনেশন অ্যাঙ্গেলটা যদি ভার্টিক্যাল থেকে 3 ডিগ্রির চেয়ে বেশি হয় তাহলে সেক্ষেত্রে আমরা বলি লো অবলিক ফটোগ্রাফ। আর যদি তোমার হরাইজন্টাল প্লেন এবং ভার্টিক্যাল প্লেনের সাথে যদি যে কোনো অ্যাঙ্গেলে থাকে তখন আমরা সেটাকে বলি অবলিক ফটোগ্রাফ। তো বলা হচ্ছে কি এক্সিস অফ টিল্ট যেটা, তাহলে ক্যামেরা এক্সিস চেঞ্জ হওয়া মানে কি আমার ফটোগ্রাফ প্লেনটাও চেঞ্জ হয়ে যাবে, তাই না? ক্যামেরা এক্সিস যে বরাবর থাকবে ওই ক্যামেরা এক্সিসের পারপেন্ডিকুলার ডিরেকশনে থাকবে হচ্ছে আমার পিকচার প্লেন, ঠিক কিনা? জি স্যার। তাইলে যেহেতু এই এক্সিস অফ টিল্টের ক্ষেত্রে যেহেতু টিল্টিং হচ্ছে, দ্যাট মিন্স ফটোগ্রাফ প্লেনটা যেহেতু চেঞ্জ হচ্ছে, তাহলে ফটোগ্রাফ প্লেনটা যে এক্সিসের রেসপেক্টে টিল্ট করে সিম্পলি সেই এক্সিসটাকে বা সেই লাইনটাকে বলা হয় এক্সিস অফ টিল্ট। এবং বলা হচ্ছে কি ইট ইজ পারপেন্ডিকুলার, এই লাইনটা এই এক্সিসটা পারপেন্ডিকুলার টু দা প্রিন্সিপাল লাইন। এবং এই লাইনটা বলা হচ্ছে কি পারপেন্ডিকুলার টু দা প্রিন্সিপাল লাইন এট দা আইসোসেন্টার। বলা হচ্ছে কি ওই এক্সিস অফ টিল্ট বা ওই হরাইজন্টাল লাইনটা তোমার পারপেন্ডিকুলার থাকবে কার সাথে, প্রিন্সিপাল লাইনের সাথে। প্রিন্সিপাল লাইন মিন্স এনকে লাইন। তাহলে এনকে লাইনের সাথে পারপেন্ডিকুলার হিসেবে থাকবে এবং কোন পয়েন্টে সে পারপেন্ডিকুলার হিসেবে থাকবে, এট দা আইসোসেন্টার পয়েন্টে, সাচ এস I1 I2। এই লাইনটাকে বলা হচ্ছে এক্সিস অফ টিল্ট। অর্থাৎ আমার এই টিল্টেড বা ভার্টিক্যাল ফটোগ্রাফ বা অবলিক ফটোগ্রাফটা এই এক্সিসের রেসপেক্টে টিল্ট করবে, দ্যাট মিন্স রোটেট করবে। তাহলে সেই এক্সিসটা কোনটা একটু দেখিনি। যেমন ধরো এটাই ছিল আমাদের অবলিক ফটোগ্রাফ, তাহলে প্রিন্সিপাল লাইন হচ্ছে আমার এটা এনকে লাইন, আর এনকে লাইনের তাহলে প্রিন্সিপাল লাইনের উপর থাকবে আমার বাইসেক্টরটা প্রিন্সিপাল লাইনকে আই পয়েন্টে ইন্টারসেক্ট করে, তাহলে এটা হচ্ছে আমার আই পয়েন্ট আইসোসেন্টার। তাহলে আইসোসেন্টারে যদি আমি এনকে লাইনের দ্যাট মিন্স প্রিন্সিপাল লাইনের সাথে একটা পারপেন্ডিকুলার ড্র করি তাহলে আমি এই লাইনটা পাবো, দ্যাট মিন্স I1 I2 I1 I2। তো এটাই বেসিক্যালি আমার, অর্থাৎ এই এক্সিস অফ টিল্ট এটা দিয়ে বোঝাচ্ছে কি এই ফটোগ্রাফটা এই এক্সিসের রেসপেক্টটাই টিল্ট করবে। এটা কি বোঝা গেছে? জি স্যার। বুঝতে পারছে কিনা? জাস্ট এই লাইনটাকে রেফারেন্স লাইন ধরে এই এক্সিসের রেসপেক্টে এই ফটোগ্রাফ প্লেনটা কি করবে, রোটেট করবে বা টিল্ট করবে। এখন প্রশ্ন হচ্ছে এখানে আমরা যে ABCD যে ফটোগ্রাফটা দেখতে পাচ্ছি এটা কি পজিটিভ প্লেন নাকি নেগেটিভ প্লেন, দ্যাট মিন্স পিকচার প্লেন নাকি ক্যামেরা প্লেট? পিকচার প্লেন এটা। শিওর? একটু দেখে নাও যে এই প্লেনটা কি পারস্পেক্টিভ সেন্টার, দ্যাট মিন্স লেন্সের সেন্টার পজিশনের পিছনে না সামনে? এই ডায়াগ্রামটা কিন্তু আমি এর আগে কিন্তু ডিসকাস করেছিলাম। আর এখানে CDF টা কি, CDEF এই প্লেনটা কিসের প্লেন? CDF টা কি একটা ফটোগ্রাফ নাকি? স্যার গ্রাউন্ডে স্যার। দ্যাট মিন্স এই যে CDF এটা হচ্ছে গ্রাউন্ডের একটা এরিয়া, যে এরিয়াটার প্রজেকশনটা পাচ্ছি আমরা কার উপর, ABCD এর উপর। এখন কি বোঝা গেছে? জি স্যার।
CDEF হচ্ছে গ্রাউন্ডের একটা এরিয়া, এই এরিয়াটার প্রজেকশন বা ইমেজ পাচ্ছি আমরা কোথায়? এই যে ABCD ফটোগ্রাফ। ক্লিয়ার? তাহলে এখন বলো যে ABCD ফটোগ্রাফটা কি পজিটিভ প্লেন না নেগেটিভ প্লেন? Positive plane, sir. সবাই শিওর? সবাই একমত নাকি? Sir, negative picture. আবার কনফিউজ হয়ে যাচ্ছে। স্যার পজিটিভ ফ্লেক্সিবল স্যার। আচ্ছা, ওটা হচ্ছে আমার ক্যামেরা লেন্সের সেন্টার, দ্যাট মিন্স পার্সপেক্টিভ সেন্টার, বা আমরা ফ্রন্ট নোডাল পয়েন্ট বা রিয়ার নোডাল পয়েন্ট যাই বলি না কেন। তো এখান থেকে দেখো, দ্যাট মিন্স ও পয়েন্টটা এখানে মিন্স ক্যামেরাটা এখানে আছে অবশ্যই, তাই না? ক্যামেরার পজিশনটা এখানে। তাহলে আমরা ক্যামেরা দিয়ে ছবি তুলতেছি এই ডিরেকশনে। আমার ক্যামেরা এক্সিস হচ্ছে এদিকে, এটা না ক্যামেরা এক্সিস আমার? ওকে লাইন। Yes, sir. Okay. Line. হ্যাঁ, তাহলে এটা যদি আমার ক্যামেরা এক্সিস, তাহলে আমি গ্রাউন্ডের দিকে ফোকাসিং করলাম। তাহলে গ্রাউন্ডের কোন এরিয়াটা ছবি নিব? CDEF, এই এরিয়াটা ছবি নিব। তাহলে সেই ছবিটা ফর্ম করতেছে কোথায়? ABCD তে। এবার বলো, পজিটিভ পিকচার প্লেন হইলে এই পাশে থাকার কথা ছিল। তাইলে এখানে যেটা আমরা পিকচার প্লেন পাচ্ছি সেটা কিন্তু এই অপটিক্যাল সেন্টারের বা পার্সপেক্টিভ সেন্টারের পিছনে। তাহলে আমরা ABCD কে কি পজিটিভ প্লেন বলবো না নেগেটিভ প্লেন বলবো? নেগেটিভ। এখন কি ক্লিয়ার? আরেকবার একটু বলেন। আচ্ছা, আবার বলি। ও পয়েন্টটা তো বুঝছি, এটা হচ্ছে আমার ক্যামেরার লেন্সের সেন্টার, দ্যাট মিন্স ক্যামেরাটা এখানে থাকবে। তাহলে আমরা ক্যামেরাটা ফোকাসিং করব কোন দিকে? গ্রাউন্ডের দিকে না? জি স্যার। দ্যাট মিন্স আমরা CDEF এই এরিয়াটারই তো পিকচার নিব, তাই না? তাইলে আমাকে ক্যামেরাটা ফোকাসিং করতে হবে হচ্ছে ওকে বরাবর, ওকে লাইন বরাবর। তাহলে আমার পজিটিভ পিকচার প্লেনটা থাকার কথা হচ্ছে লেন্সের সামনে, দ্যাট মিন্স এইদিকে কোন একটা জায়গাতে। আর নেগেটিভ প্লেনটা থাকবে হচ্ছে এই ক্যামেরা লেন্সের পিছনে। তাহলে এখানে ABCD টা কি নেগেটিভ প্লেন আর পজিটিভ প্লেন? নেগেটিভ। এক্স্যাক্টলি। Negative. এখন ক্লিয়ার? জি স্যার। তাহলে আমরা ওই এক্সিস অফ টিল্টটা কি বুঝতে পারছি? এক্সিস অফ টিল্টের পজিশনটা কোথায়? বলা হচ্ছে কি যে আইসোসেন্টার পয়েন্টে প্রিন্সিপাল লাইনের সাথে যদি আমরা একটা পারপেন্ডিকুলার ড্র করি, যে লাইনটা পাবো, হরাইজন্টাল লাইনটা পাবো, সেটাকে বলা হচ্ছে আমার এক্সিস অফ টিল্ট। এটার আরেকটা নাম আছে যেটাকে বলা হয় আইসোমেট্রিক প্যারালাল। এক্সিস অফ টিল্টটাকে আইসোমেট্রিক প্যারালালও বলা হয়। তো বলা হচ্ছে কি দেখো, ABCD oblique plane of the photograph negative, that means negative plane. CDEF ground horizontal plane. বাকি সবগুলো আমরা এখানে জানি, কোনটা কি পয়েন্ট আমরা অলরেডি ডিসকাস করেছি, আমি আর বলতে চাচ্ছি না। এই রিলেশনটা তোমরা দেখে নিবা, এটা হচ্ছে তোমার প্রিন্সিপাল পয়েন্ট, তারপরে আইসোসেন্টার এবং নাদির পয়েন্টের মধ্যে রিলেশন। এগুলো সিমিলার ট্রায়াঙ্গেল থেকে বের করতে হবে। পারবা তো নাকি? পারা যাবে? সিমিলার ট্রায়াঙ্গেল থেকে জাস্ট tan থিটার ফর্মুলা, আর কিছু না। পারা যাবে কিনা? স্যার একবার দেখাই দিতে পারেন? আমি আসলে মানে সিম্পল জিনিসটা দেখাইতে চাচ্ছিলাম না। আমি তো বললামই সিমিলার ট্রায়াঙ্গেলের প্রপার্টি ইউজ করবা আর tan থিটা ফর্মুলা ইউজ করলে সব পেয়ে যাবা। ওকে স্যার। তোমরা একটু ট্রাই করবা, কারণ খুবই সহজ জিনিস, ট্রাই করলে আশা করি বুঝতে পারবা। এরপর আমরা আসি স্কেল অফ এ ভার্টিক্যাল ফটোগ্রাফ। এখন আমরা স্কেলিং নিয়ে কথা বলবো। স্কেলিং নিয়ে আমাদের এই কারণে কথা বলতে হয় যে ধরো আমরা যদি গ্রাউন্ডে দুইটা পয়েন্ট কনসিডার করি, গ্রাউন্ডের যে কোনো দুইটা পয়েন্ট, ধরো A এবং B, তাহলে এই দুইটা পয়েন্টে গ্রাউন্ডে যে ডিসটেন্সটা পাবো, গ্রাউন্ডে যে হরাইজন্টাল ডিসটেন্সটা পাবো, এই ডিসটেন্সটাকে আমাকে কোরিলেট করতে হবে কোন একটা ফটোগ্রাফ থেকে। এটা যদি একটা ফটোগ্রাফ হয়, তাহলে এই ফটোগ্রাফের উপরে এই দুইটা পয়েন্ট থাকবে না? ধরো আমরা দুইটা পয়েন্ট এভাবে দেখাচ্ছি,
তাহলে এখানের ডিসটেন্সটাকে ফটোগ্রাফিও আমাকে এই দুটা পয়েন্টের মধ্যে ডিসটেন্সটাকে কি করতে হবে, মেজার করতে হবে, তাই না? গ্রাউন্ডে যদি এ পয়েন্ট এবং বি পয়েন্টের মধ্যে ডিসটেন্স যদি 2 কিলোমিটার হয়, এই দুইটা পয়েন্টের মধ্যে হরাইজন্টাল ডিসটেন্স যদি 2 কিলোমিটার হয়, তাহলে এই ডিসটেন্সটার করেসপন্ডিং একটা ডিসটেন্স আমরা ফটোগ্রাফে পাবো না দুইটা পয়েন্টের মধ্যে? বুঝছি কিনা? জি স্যার, বুঝতে পেরেছি। তাইলে এবার গ্রাউন্ডের একটা ডিসটেন্স পাচ্ছি, ঠিক একইভাবে ওই দুটা অবজেক্টের ফটোগ্রাফি আমরা একটা ডিসটেন্স পাবো। এবং আমরা যদি টপোগ্রাফিক ম্যাপ নিয়ে কথা বলি, টপোগ্রাফিক ম্যাপ যেহেতু ওই ম্যাপেও সবগুলা অবজেক্ট ভিজিবল থাকবে, দ্যাট মিন্স লোকেট করা থাকবে সবগুলো অবজেক্টের পজিশন এবং টপোগ্রাফিক্যাল ফিচার গুলা, তো আমরা টপোগ্রাফিক ম্যাপটাকেও ওই দুইটা পয়েন্টের কি পাবো, ডিসটেন্সটা পাবো। তাহলে আমরা কয় জায়গা থেকে পাচ্ছি ডিসটেন্সটা? আমরা চাইলে গ্রাউন্ড থেকেও পেতে পারি, ফটোগ্রাফ থেকেও পেতে পারি, বা টপোগ্রাফিক ম্যাপ থেকেও পেতে পারি। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে সব জায়গাতে তো আর আমরা সেম ডিসটেন্স পাবো না। দ্যাট মিন্স এই 2 কিলোমিটার ডিসটেন্সটাকে এখানে একটা স্কেল দিয়ে আমাকে রিপ্রেজেন্ট করতে হবে, ঠিক একইভাবে এখানেও একটা স্কেল দিয়ে রিপ্রেজেন্ট করতে হবে। এখন কখন ইউনিফর্ম স্কেল পাবো, কখন ইউনিফর্ম স্কেল পাবো না, এই ব্যাপারগুলো কয়েকটা ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে। তো সেই কারণেই আসলে আমাদের এখানে স্কেল নিয়ে একটু ডিসকাস করতে হয়। দ্যাট মিন্স বিশেষ করে এই স্কেলটা আমরা বেসিক্যালি ইউজ করি হচ্ছে ভার্টিক্যাল ফটোগ্রাফের ক্ষেত্রে অথবা টপোগ্রাফিক ম্যাপের ক্ষেত্রে আমরা ইউজ করি মাঝে মধ্যে, তবে বেসিক্যালি লাগে হচ্ছে ভার্টিক্যাল ফটোগ্রাফের ক্ষেত্রে। তো স্কেলটার কনসেপ্টটা কিভাবে আসতেছে একটু দেখি। সিন্স এ ফটোগ্রাফ ইজ দ্য পার্সপেক্টিভ প্রজেকশন, যেহেতু আমরা গ্রাউন্ডের বিভিন্ন অবজেক্টের পার্সপেক্টিভ ভিউটা আমরা কোথায় দেখতে পাই, ফটোগ্রাফে, তো সেই কারণে ফটোগ্রাফকে বলা হয় কি, পার্সপেক্টিভ প্রজেকশন। The images of the ground points or objects are displaced where there are variations in the ground elevation, অর্থাৎ গ্রাউন্ডে যদি এই যে এ পয়েন্ট এবং বি পয়েন্ট এই দুইটা পয়েন্টের এলিভেশন যদি ডিফারেন্ট হয়, আমি আবার বলি, গ্রাউন্ডে যদি এই যে এ অবজেক্ট এবং বি অবজেক্ট এই দুইটা অবজেক্ট বা এই দুইটা পয়েন্টের এলিভেশন যদি ডিফারেন্ট হয়, এলিভেশন মিন্স with height with respect to datum or benchmark or mean sea level, তাহলে এ এবং বি পয়েন্টের এলিভেশন বলতে বোঝানো হচ্ছে কি, the height of the ground point with respect to datum or benchmark or mean sea level. That means একটা রেফারেন্স প্লেনের রেসপেক্টে গ্রাউন্ডের প্রত্যেকটা পয়েন্টের হাইটটা কত, সেটাই হচ্ছে আমাদের প্রত্যেকটা পয়েন্টের ইন্ডিভিজুয়াল এলিভেশন। তাইলে বলা হচ্ছে কি, গ্রাউন্ডের যদি দুইটা ডিফারেন্ট অবজেক্ট যদি ডিফারেন্ট এলিভেশনে থাকে, সেক্ষেত্রে ওই দুটা পয়েন্টকে আমরা যখন ফটোগ্রাফে দেখব, তখন আসলে ওই দুটা পয়েন্টের পজিশন কি হয়ে যায়, ডিসপ্লেসড হয়ে যায়। তো যার কারণে এই স্কেলের কনসেপ্টটা লাগে। তখন আমরা আসলে ওই গ্রাউন্ডের দুইটা পয়েন্টের ডিসটেন্সটাকে আমরা ফটোগ্রাফ থেকে কিভাবে ডিসটেন্সটা মেজার করতে পারবো, সেই কারণে আমাদের এই স্কেল রিলেশনশিপটা দরকার হয়। From the figure, the images of 2 points A and A naught, আমরা একটা ডায়াগ্রাম দেখি। এখানে প্রথমে ফার্স্ট ডায়াগ্রামে যাই। এখানে দেখো এই যে যেটাকে আমরা গ্রাউন্ড সারফেস কনসিডার করতেছি, এই গ্রাউন্ড সারফেসটা একদম ফ্ল্যাট, তাই না, সমান সমতল, ঠিক কিনা? তাহলে এই গ্রাউন্ডের উপর আমরা যে পয়েন্টই নিই না কেন, যে অবজেক্টই নিই না কেন, সবগুলো অবজেক্ট বা পয়েন্টের এলিভেশন সেম হবে, তাই না? বুঝছি কিনা? ধরো এখানে একটা পয়েন্ট দেখাচ্ছে আমি এ পয়েন্ট, ধরো এখানেও যদি আমি একটা পয়েন্ট নিই, এখানেও যদি আমি একটা পয়েন্ট নিই, তাহলে সবগুলা পয়েন্টের এলিভেশন সেম হবে না উইথ রেসপেক্ট টু ডেটা? জি স্যার। কারণ আমার গ্রাউন্ড সারফেসটা হচ্ছে ফ্ল্যাট, সেই কারণে। তাহলে এই সারফেসের উপর আমি যে কোনো পয়েন্ট নিই না কেন, এই ডেটামের রেসপেক্টে সব সময় আমি সেম হাইটই পাবো, তাই না? জি স্যার। এটাকে স্মল এইচ দিয়ে আমরা রিপ্রেজেন্ট করি। স্মল এইচ এই ক্ষেত্রে elevation of the ground point with respect to datum। আচ্ছা,
এখন এখানে আরেকটা কাজ করলাম কি, এই যে গ্রাউন্ডের এ পয়েন্টের একটা ভার্টিক্যাল প্রজেকশন নিলাম আমরা ডেটামের উপর, যেটা হচ্ছে এ নট। এটা আমরা স্কেলিং এর ক্ষেত্রে ইউজ করব এই কনসেপ্টটা। আমরা করলাম কি, গ্রাউন্ডের এ পয়েন্ট থেকে একটা জাস্ট ভার্টিক্যাল প্রজেকশন নিলাম কার উপর, ডেটামের উপর। তো সে প্রজেক্টেড পয়েন্টটার নাম দিলাম আমরা এ নট। আর এদিকে তাইলে এই গ্রাউন্ডের যেটা ক্যাপিটাল এ পয়েন্ট, এই পয়েন্টটার করেসপন্ডিং পয়েন্টটা আমরা ফটোগ্রাফে পাবো স্মল এ হিসাবে, এবং আরেকটা ইমাজিনারি পয়েন্ট পাবো, এই যে এ নট পয়েন্টের রেসপেক্টে আরেকটা ইমাজিনারি পয়েন্ট পাবো, সেটা হচ্ছে এ নট। বুঝা গেছে? এটা হচ্ছে আমার পিকচার ট্রেস, ভার্টিক্যাল ফটোগ্রাফের পিকচার ট্রেস। বুঝছি কিনা? আচ্ছা, এটাকে আমরা ভার্টিক্যাল ফটোগ্রাফ কেন বলতেছি বলতে পারবা? কথা কি শোনা যাচ্ছে? জি স্যার। আমরা জাস্ট এখানে ফটোগ্রাফটার ক্রস সেকশন দেখতেছি, দ্যাট মিন্স পিকচার ট্রেস, যেটাকে আমরা বলি পিকচার ট্রেস। অর্থাৎ একটা বইকে তুমি যদি প্যারালালি ধরো, তোমার চোখের সামনে একটা বইকে প্যারালালি ধরলে তুমি জাস্ট বইয়ের একটা ক্রস সেকশন দেখতে পাবা, তাই না? আমি কি বুঝাইতে পারছি? জি স্যার। আমি আবার বলি, আমাদের 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 যে দুই চোখের কানেক্টিং যে লাইনটা, ওই লাইন বরাবর যদি ওই লাইনটা যে প্লেনে আছে, আমাদের দুইটা চোখের কানেক্টিং লাইনটা যে প্লেনে আছে, হরাইজন্টাল প্লেনে, ওই প্লেন বরাবর যদি আমরা একটা বই ধরি, তাহলে বইয়ের যে প্রোফাইলটা আমরা দেখবো, দ্যাট মিন্স যে ক্রস সেকশনটা আমরা দেখবো, সেটাই হচ্ছে আমার আসলে এই প্লেনটা, এই লাইনটা, যেটাকে বলা হয় পিকচার ট্রেস অর ফটোগ্রাফও বলা যাবে, কারণ এটা তো ডেফিনেটলি ফটোগ্রাফি। বুঝা যাচ্ছে কিনা? তাহলে এটা ভার্টিক্যাল ফটোগ্রাফ কেমনে বুঝলাম বলো তো? এটা কি ভার্টিক্যাল ফটোগ্রাফ নাকি টিল্টেড ফটোগ্রাফ নাকি অবলিক ফটোগ্রাফ? ভার্টিক্যাল ফটোগ্রাফ। কেন বলো তো? আরে ক্যামেরা এক্সিসের পজিশন দেখেই তো বলা যায়, ক্যামেরা এক্সিসের পজিশন দেখেই তো বলা যায় এটা কোন ধরনের ফটোগ্রাফ। এখানে ক্যামেরার এই ক্যামেরা জি এক্সিস স্যার, কোনটা ক্যামেরা বলো তো? এক্সিসটা স্যার পারপেন্ডিকুলার আছে। ক্যামেরা এক্সিস কোনটা? কে 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 ওয়ান স্যার, বোঝা যাচ্ছে না কেটা, কে লাইন স্যার। এই যে এটা হচ্ছে আমার কে, হ্যাঁ জি স্যার। এটা কে, এটা হচ্ছে গ্রাউন্ডের কে, ক্যাপিটাল কে, আর এটা হচ্ছে ডেটামের কে, এটাকে আমি কে নট ধরলাম। এখন বোঝা যাচ্ছে? জি স্যার। আর উপরেটা হচ্ছে তোমার পার্সপেক্টিভ সেন্টার, দ্যাট মিন্স ও পয়েন্ট যেটা। তাইলে আমার ও কে লাইন যেটা, এটাই আমার ক্যামেরা এক্সিস না? জি স্যার। এটা তো পারপেন্ডিকুলার। ক্যামেরা জি স্যার, এক্সিস ঠিক আছে। ক্যামেরা এক্সিস ভার্টিক্যাল। তাইলে আমরা এই যে পিকচার ট্রেসটা দেখতে পাচ্ছি বা ফটোগ্রাফটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে আমার আসলে কি ভার্টিক্যাল ফটোগ্রাফ না? জি স্যার। তাইলে এবার দেখো, আমি যদি এই পার্সপেক্টিভ সেন্টার ও এবং গ্রাউন্ডের ক্যাপিটাল এ পয়েন্টকে যদি কানেক্ট করি, তাহলে পিকচার ট্রেসে করেসপন্ডিং যে ইন্টারসেক্টিং পয়েন্টটা পাবো সেটা হচ্ছে স্মল এ। আর পার্সপেক্টিভ সেন্টার ও এবং ডেটামের এ নট পয়েন্টটাকে যদি আমি কানেক্ট করি, তাইলে করেসপন্ডিং যে পয়েন্টটা আমরা পিকচার ট্রেস বা ফটোগ্রাফের উপর পাবো সেটা হচ্ছে এ নট। এতটুকু ক্লিয়ার? জি স্যার। আর ও কে ইকুয়ালস টু কত? ও স্মল কে ইকুয়ালস টু কত? স্যার এফ। এফ, হ্যাঁ। তাহলে এখন দেখো, এখান থেকে আমরা একটা রিলেশন বের করব। আচ্ছা, প্রথমে আমরা যদি সিম্পলিফাই করি স্কেলটাকে আমরা সব সময় এভাবে রিপ্রেজেন্ট করব। স্কেলকে আমরা এস দিয়ে রিপ্রেজেন্ট করি, এবং সেটাকে কিভাবে দেখানো যায়? ম্যাপ ডিসটেন্স ডিভাইডেড বাই গ্রাউন্ড ডিসটেন্স। এই ম্যাপ মিন্স কি? গ্রাউন্ড ডিসটেন্স মানে তো আমরা বুঝছি, গ্রাউন্ড ডিসটেন্স মানে গ্রাউন্ডে যে কোনো দুইটা অবজেক্ট বা পয়েন্টের মধ্যে যে হরাইজন্টাল ডিসটেন্স, এটা তো বুঝছি। ম্যাপ ডিসটেন্স মানে কোনটা বোঝাচ্ছে? স্যার পিকচারের মধ্যে ডিসটেন্স।
এখানে আসলে দুইটা জিনিসই হবে, এটা আমরা পাশে দেখাতে পারতাম। এটা হচ্ছে ম্যাপ অথবা ফটোগ্রাফ, ফটোগ্রাফ ডিস্টেন্স অথবা ম্যাপ ডিস্টেন্স। ম্যাপ মিন্স টপোগ্রাফিক ম্যাপ। যদি আমরা একটা, যেমন ধরো আমরা দেখেছিলাম যে ওই যে তোমার প্যারেস্ট্রিয়াল ফটোগ্রামেট্রিতে আমরা দেখেছিলাম যে প্লেন টেবলের মাধ্যমে আমরা একটা ম্যাপ জেনারেট করতে পারি, টপোগ্রাফিক ম্যাপ, এবং ভার্টিক্যাল ফটোগ্রাফের মাধ্যমে আমরা একটা টপোগ্রাফি Recording in স্মল কে progress. ডিভাইডেড বাই ক্যাপিটাল কে আর হচ্ছে ও কে ডিভাইডেড বাই কে। তাহলে দেখি, ডায়াগ্রামটা একটু দেখাই স্যার। হ্যাঁ দেখাচ্ছি। তাহলে একটা হচ্ছে কি কে ক্যাপিটাল কে, তাহলে স্মল কে কোনটা? স্মল কে হচ্ছে আমার এই লাইনটুকু না? জি স্যার। তাহলে সিমিলার ট্রায়াঙ্গেল বলতে কোনটা? এই যে ও ক্যাপিটাল ও স্মল কে স্মল এ, এই ট্রায়াঙ্গেলটা, এবং ক্যাপিটাল ও ক্যাপিটাল কে ক্যাপিটাল এ। না, আমরা গ্রাউন্ড পর্যন্ত বলতেছি, গ্রাউন্ড পর্যন্ত। আচ্ছা জি স্যার। তাহলে এই দুটো সিমিলার ট্রায়াঙ্গেল না? জি স্যার। হ্যাঁ, তাহলে সিমিলার ট্রায়াঙ্গেল যদি হয়, আমি স্মল কে এ এই ডিসটেন্স ডিভাইডেড বাই ক্যাপিটাল কে লিখতে পারি না? জি স্যার, লেখা যায়। এবং এবং এটা তো হরাইজন্টাল ডিসটেন্সটা নিলাম, এবার ভার্টিক্যাল একটা ডিসটেন্স নিব, যেহেতু দুইটাই সিমিলার ট্রায়াঙ্গেল। তাহলে ভার্টিক্যাল ডিসটেন্সে ও স্মল কে, দ্যাট মিন্স কত? এফ না? ও স্মল কে মানে কত? এফ না? জি স্যার, এফ। তাহলে এই ট্রায়াঙ্গেল থেকে এফ নিলাম, আর বড় ট্রায়াঙ্গেল থেকে নিব হচ্ছে কি ক্যাপিটাল ও ক্যাপিটাল কে, এই ডিসটেন্সটা, তাই না? জি স্যার। হ্যাঁ, তাইলে এবার আমাদের বের করতে হবে, দ্যাট মিন্স তাইলে আমরা কি পাচ্ছি? এদিকে স্কেল ইকুয়ালস টু, উপরে হচ্ছে তোমার ও স্মল কে, আর নিচে আচ্ছা সরি, কে লিখবো প্রথমে, কে কে ডিভাইডেড বাই ক্যাপিটাল কে ইকুয়ালস টু, তাহলে আবার ভার্টিক্যাল একটা ডিসটেন্স নিব, তাহলে ক্যাপিটাল ও স্মল কে, দ্যাট মিন্স এফ ডিভাইডেড বাই ক্যাপিটাল ও ক্যাপিটাল কে। এই ডিসটেন্সটা কত? আচ্ছা, এখানে আরেকটা জিনিস বলে রাখি, এখানে ফ্লাইং হাইট হচ্ছে তোমার ক্যাপিটাল এইচ। ফ্লাইং হাইট মানে হচ্ছে তোমার ডেটাম থেকে পারস্পেক্টিভ সেন্টারের যে হাইট, ডেটামের রেসপেক্টে পারস্পেক্টিভ সেন্টার, দ্যাট মিন্স ও পয়েন্টের যে হাইট, সেটাকে আমরা ফ্লাইং হাইট বলি। অর্থাৎ ক্যামেরাটা কিন্তু ওই হাইটেই আছে, ও পয়েন্টে ক্যামেরাটা আছে। তাহলে ফ্লাইং হাইট হচ্ছে আমার ক্যাপিটাল এইচ, আর স্মল এইচ তো বললামই, গ্রাউন্ডের সাথে ডেটামের সাথে যে হাইটটা সেটা হচ্ছে স্মল এইচ। তাহলে আমরা ক্যাপিটাল ও ক্যাপিটাল কে সমান কত পাবো? এইচ মাইনাস এস, ক্যাপিটাল এইচ মাইনাস স্মল এইচ। ক্যাপিটাল এইচ মাইনাস স্মল এইচ, এটা কি বুঝছি? জি স্যার। এই রিলেশনটা আমরা সব সময় ইউজ করতে পারবো। তাইলে ধরো এটা তো একটা পয়েন্টের জন্য বললাম, যদি বিভিন্ন পয়েন্ট হয় তাহলে এ পয়েন্ট হলে এইচ এ, বি পয়েন্ট হলে এইচ বি, এভাবে লেখা যাবে না?
जी सर শুধু চেঞ্জ হবে কোনটা, এই এইচটা চেঞ্জ হবে, স্মল এইচ, তাই না? যদি জি স্যার, স্মল এইচটা চেঞ্জ হতে পারবে। আর কি ডিসকানেক্টেড হয়ে গেল নাকি? না স্যার, আছে তো। Recording stopped. এবার স্যার বের হয়ে গেছে। কানেক্টেড হয়ে গেছিল, আরে ডিসকানেক্টেড হয়ে গিয়েছিল। হ্যালো, জি স্যার শোনা যায়। जी सर শোনা যাচ্ছে। এই যে আমার এদিকে আসলে ইলেকট্রিসিটি চলে গেছে, হ্যাঁ, সেই কারণে ক্লাসটা ইন্টারাপ্টেড হইলো আর কি। এখন কি শোনা যাচ্ছে? জি স্যার শোনা যায়। জি স্যার, স্পষ্ট শোনা যাচ্ছে। Recording in progress. আচ্ছা, যেটা বলেছিলাম এখানে আমি হয়তো বেশিক্ষণ মনে নিতে পারবো না, আমি এখন মোবাইল ডাটা দিয়ে নিচ্ছি। আচ্ছা দেখো, তাইলে এখানে এখানে শুধুমাত্র তাইলে তোমার যদি গ্রাউন্ডের মধ্যে অবজেক্ট গুলার এলিভেশন যদি ডিফারেন্ট হয় তাহলে সেক্ষেত্রে আমার এইচও চেঞ্জ হবে, তাই না? जी सर আচ্ছা, এরপর বলা হচ্ছে কি, তাইলে আমরা এখান থেকে এই যে স্মল h s ইকুয়ালস টু f ডিভাইডেড বাই ক্যাপিটাল H মাইনাস h, এটা তো লিখতে পারবো নাকি? জি স্যার। ওকে, এখানে আসলে এই প্যারামিটার গুলো কেন ইউজ করতেছি, মানে স্কেল হিসেবে কেন এটা নিলাম, কারণ আসলে এই ভ্যালু গুলো জানা থাকবে আলটিমেটলি আমার। দ্যাট মিন্স ডেটাম এর রেসপেক্টে গ্রাউন্ডের পয়েন্টের হাইটটা জানা থাকবে, ফ্লাইং হাইটটা জানা থাকবে, আর ক্যামেরার ফোকাল ডিসটেন্সটা জানা থাকবে, যেখান থেকে আমি স্কেলটা ইজিলি বের করতে পারবো। এবার দেখো পাশের ডায়াগ্রামে ডিফারেন্ট সিচুয়েশন, এখানে ছিল কি আমরা জাস্ট গ্রাউন্ডটাকে ফ্ল্যাট ধরেছিলাম, মানে সেম হাইটের জন্য আমরা স্কেলের রিলেশনশিপটা পেয়েছিলাম, গ্রাউন্ডের প্রত্যেকটা পয়েন্টের সেম এলিভেশনের জন্য আমরা ফর্মুলাটা পেয়েছিলাম এরকম। কিন্তু গ্রাউন্ডের মধ্যে দুইটা পয়েন্ট যদি ডিফারেন্ট এলিভেশনে থাকে, যেমন ধরো এখানে আমরা দুইটা পয়েন্ট নিচ্ছি, একটা এ পয়েন্ট আর একটা হচ্ছে বি পয়েন্ট, তাহলে দুইটার এলিভেশন ডিফারেন্ট না যদি এটা ডেটাম হয়? জি স্যার। তাহলে আমি এই এ পয়েন্টের হাইটটাকে ধরে নিচ্ছি এইচ এ, স্মল এইচ এ, আর বি পয়েন্টের হাইটটাকে ধরে নিচ্ছি স্মল এইচ বি উইথ রেসপেক্ট টু ডেটাম। ক্লিয়ার? জি স্যার। আর তাইলে এই পারস্পেক্টিভ সেন্টার থেকে এ পয়েন্ট পর্যন্ত হাইটটা কত হবে তাইলে? এইচ মাইনাস স্মল এইচ এ, আর এই পারস্পেক্টিভ সেন্টার থেকে
বি পয়েন্টের যে ভার্টিক্যাল হাইটটা সেটা হবে কত আমার এইচ ক্যাপিটাল এইচ মাইনাস স্মল এইচ বি, তাই তো? জি স্যার। এই যে এখানে মেনশন করা আছে, দ্যাট মিন্স এই ডিসটেন্সটা আর কি ওকে, ও এ এবং ও বি ভার্টিক্যাল ডিসটেন্সটা। আচ্ছা, তাহলে এই দুটা পয়েন্টের করেসপন্ডিং ইমেজ পয়েন্টটা আমরা এই যে পিকচার ট্রেসে পাচ্ছি, বি এর জন্য স্মল বি আর ক্যাপিটাল এর জন্য হচ্ছে স্মল এ। এটা হচ্ছে আমার ক্যামেরা এক্সিস, এই ক্ষেত্রে এটা ভার্টিক্যাল ফটোগ্রাফ কারণ ক্যামেরা এক্সিস ভার্টিক্যাল এবং ওকে সমান হচ্ছে আমার এফ। তাহলে এখান থেকে এবং এখানে এই যে এ পয়েন্টের করেসপন্ডিং আমরা যদি ওকে লাইনকে যদি এক্সটেন্ড করি তাহলে গ্রাউন্ড একটা প্রিন্সিপাল পয়েন্ট পাবো ক্যাপিটাল কে। তাইলে এ পয়েন্টে যদি একটা হরাইজন্টাল ড্র করি সেটা এই ক্যামেরা এক্সিস কে এ পয়েন্টে ইন্টারসেক্ট করবে এবং বি পয়েন্টে যদি একটা হরাইজন্টাল ড্র করি সেটা ওই যে ক্যামেরা এক্সিস কে বি পয়েন্টে ইন্টারসেক্ট করবে। ক্লিয়ার? জি স্যার। তাহলে এখান থেকে আমরা এই যে এভাবে স্কেলটা শো করতে পারি কিনা প্রত্যেকটা পয়েন্টের জন্য, s equals to f divided by h minus h a, একটু আগে যেটা বললাম আরেকটা স্যার f by h minus hb। এই যে বুঝা গেছে এখন? জি স্যার। দ্যাট মিন্স যেটাকে আমরা সিম্পলি এই ফরম্যাটে লিখতে পারি আর কি, জেনারেল এক্সপ্রেশন যদি বলি আমরা, দ্য স্কেল অফ এ ভার্টিক্যাল ফটোগ্রাফ ইজ গিভেন বাই, তাহলে এখানে sh টা কি বলা হচ্ছে, স্কেল এট দ্য এলিভেশন h। এই এলিভেশন h টা কি, ওই যে ডেটামের রেসপেক্টে যে হাইট, গ্রাউন্ড পয়েন্টের যে হাইটটা উইথ রেসপেক্ট টু ডেটাম, এটা সেটাই হচ্ছে আমার এলিভেশন h। তো সেই কারণে আমি sh লিখতেছি। ক্লিয়ার? জি স্যার। আর হচ্ছে দেখো এটাকে আমি এই স্কেলটাকে আরেকটু ডিফারেন্টলি রিপ্রেজেন্ট করতে পারি কিভাবে, বাই দা রিপ্রেজেন্টেটিভ ফ্র্যাকশন, যেটাকে rh বলা হয়। রিপ্রেজেন্টেটিভ ফ্র্যাকশন এট দা এলিভেশন h ইকুয়ালস টু, জাস্ট এটাকে আমি কি করলাম, সেম ফ্র্যাকশনটাকে এভাবে লেখা যায় না, আলটিমেটলি এটা ইকুয়ালস টু h আর কি। जी सर। জাস্ট আমরা এখান থেকে একটা স্কেল বের করব, ধরো এখানে ক্যালকুলেশন করে কোন একটা ভ্যালু পাবো, সাপোজ ধরো নাও 2, সেটা এটা ক্যালকুলেশন করে ধরো আমি 2 পাইলাম, তাহলে আমি rh ইকুয়ালস টু বলবো 1:2। ক্লিয়ার? জি স্যার। এভাবেই রিপ্রেজেন্ট করা যায় আর কি, যে কোনো ভাবেই করা যায়। তবে এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে কি, প্রত্যেকটা ভ্যালু দ্যাট মিন্স ফ্লাইং হাইট, এলিভেশন, গ্রাউন্ড পয়েন্টের এলিভেশন এবং ফোকাল ডিসটেন্স সবগুলাকে সেম ইউনিটে রাখতে হবে, আইদার সেন্টিমিটার অর মিটার অর ফিট, সব সময় সেম ইউনিটে রাখতে হবে কারণ এটা তো একটা রেশিও। রেশিও। জি স্যার। এবার আসি, rh এর সিগনিফিকেন্ট কি স্যার? কোনো সিগনিফিকেন্ট না, এটাকে জাস্ট এভাবেই রিপ্রেজেন্ট করা যায়, রেশিও হিসেবে দেখানো যায় আর কি। আর আসলে এটার এসে সেম এটা না। এটা জাস্ট মানে একটু মানে কি বলতাম, দুইটার মধ্যে কোনো চেঞ্জ নাই, এটা তো বুঝছি আমরা, কোনো চেঞ্জ জি স্যার, হ্যাঁ সেম তো হবে না। জাস্ট রিপ্রেজেন্টেশনটা একটু ডিফারেন্ট, আর কিছু না। জি স্যার। এখানে জাস্ট আমরা এভাবে শো করতেছি আর একটা নতুন নাম দিয়ে। বুঝা গেছে কিনা? জি স্যার। x যে কথা x by 1 ও সরি 1 by x, x যে কথা x by 1 ও সেম কথা না, অনেকটা ব্যাপারটা আসলে এখানে এটাই ঘটতেছে আর কি, যে আমরা sh দিয়ে x কে বুঝাচ্ছি আর রিপ্রেজেন্টেটিভ ফ্র্যাকশন দিয়ে এটাকে বুঝাচ্ছি, আর কিছু না। বুঝছি স্যার। ডেটাম স্কেল, তাহলে একটু আগে আমরা ash দেখেছিলাম, ডেটাম স্কেল বলা হচ্ছে কি, আচ্ছা যখন আমরা sh বলতাম তখন sh ইকুয়ালস টু কি ছিল, f ডিভাইডেড বাই ক্যাপিটাল h মাইনাস স্মল h, তাই না? বুঝা গেছে? জি স্যার। আর ডেটাম স্কেল বলতে বোঝাচ্ছে কি, যদি আমরা হাইট গুলা যদি ডেটামের রেসপেক্টে নিই, আমরা তো এগুলা গ্রাউন্ডের রেসপেক্টে নিতাম, এখানে h মাইনাস h টা কি গ্রাউন্ডের রেসপেক্টে হাইট না? জি স্যার। দ্যাট মিন্স পারস্পেক্টিভ সেন্টার এবং গ্রাউন্ডের পয়েন্টের যে ভার্টিক্যাল ডিসটেন্স সেটাই তো ছিল h মাইনাস h, তাই না? যদি আমরা এই হাইটটা যদি আমরা ডেটামের রেসপেক্টে নিই তাহলে আমরা ফুল h ইউজ করতে পারবো, তাই না?
জি স্যার, ফুল এইচ তো ডেটাম থেকে ডিস্টেন্স। হ্যাঁ, ডেটা থেকে ডিস্টেন্স, তখন আমরা এইচ মাইনাস এইচ এর পরিবর্তে ক্যাপিটাল এইচ টা ইউজ করতে পারবো যদি আমরা উইথ রেসপেক্ট টু ডেটাম নিই। তাহলে সেক্ষেত্রে এক্সপ্রেশনটা এরকম হয়ে যাবে না? জি স্যার। আচ্ছা, এবার আসি এভারেজ স্কেল। এস এ ভি দিয়ে রিপ্রেজেন্ট করি আমরা এভারেজ স্কেল ইকুয়ালস টু এফ ডিভাইডেড বাই এইচ মাইনাস এইচ এভারেজ। তাহলে গ্রাউন্ডের দুইটা পয়েন্টের এলিভেশন যদি আমরা এভারেজ করি, এভারেজ করে যদি আমরা এইচ এ বি টা এখানে বসাই, তাহলে আমরা এভারেজ স্কেলটা পাবো। ক্লিয়ার? এভারেজ মানে হচ্ছে দুইটা যোগ করে 2 দ্বারা ভাগ। এক্স্যাক্টলি, দ্যাট মিন্স দুইটা গ্রাউন্ডের মধ্যে দুইটা ডিফারেন্ট এলিভেশনের দুইটা পয়েন্ট, তাহলে ডেটামের রেসপেক্টে এই হাইট জানি, এই হাইট জানি, দ্যাট মিন্স এইচ এ এইচ বি জানি। এবার এই দুইটা হাইটকে আমি এভারেজ করে দিলাম, এভারেজ করে ওই ভ্যালুটা এখানে বসালে যে স্কেলটা পাবো, দ্যাট মিন্স আমি এই দুইটা পয়েন্ট তো ডিফারেন্ট এলিভেশনে, আমি তাদের মধ্যে একটা কমন একটা ব্যালেন্স কি করলাম, স্কেল। টারেন কনসিডার করলাম। জি স্যার। টারেন মিন্স ল্যান্ড আর কি, বা এরিয়া বা সারফেস, গ্রাউন্ড সারফেস কনসিডার করলাম, এভারেজ গ্রাউন্ড সারফেস, অর্থাৎ এই সারফেসটাকে এই পয়েন্টটাও সেম ডিসটেন্সে থাকবে, এই পয়েন্টটাও সেম ডিসটেন্সে থাকবে, ওইরকম একটা এভারেজ সারফেস আমি কনসিডার করব আর কি। সেক্ষেত্রে বুঝা গেছে? এখানে এইচ এবি যেটা, সেটা হচ্ছে এটাই হচ্ছে আমার এইচ এবি। ক্লিয়ার? আবার আরেকটা জিনিস হইতে পারে, আমরা যেটা ডেটাম প্লেন ধরি, গ্রাউন্ডের কিছু পয়েন্ট কিন্তু আমরা ডেটাম প্লেনটা ধরার উপর ডিপেন্ড করবে। গ্রাউন্ডের কিছু পয়েন্ট হয়তো বা ডেটাম প্লেনের উপরে থাকতে পারে, আবার কিছু পয়েন্ট গ্রাউন্ড প্লেনের নিচে থাকতে পারে, পারে না? যদি হিলি এরিয়া হয়, হ্যাঁ, এরকম যদি কোন একটা হিলি এরিয়া হয়, তাহলে সেক্ষেত্রে ধরো আমরা এটাকে ডেটাম প্লেন ধরলাম, ডেটাম প্লেন, তাহলে আমার কিছু পয়েন্ট হচ্ছে ডেটাম প্লেনের উপরে, কিছু পয়েন্ট হচ্ছে ডেটাম প্লেনের নিচে, তাই না? জি স্যার। তো সেক্ষেত্রেও আমরা এইচ এবি ইউজ করতে পারবো। কিন্তু স্যার কিছু কিছু মানে হাইট মাইনাস হবে না? না, মাইনাস করবো কেন? আমরা শুধু অ্যাবসলিউট ভ্যালুটা নিব। হাইট তো স্যার ডেটামের বলো, ডেটামের ডেটামের রেসপেক্টে উপরে কতটুকু বা নিচে কতটুকু আমরা আসলে সাইন দিয়ে বুঝতে পারি কি পয়েন্টটা নিচে না উপরে। ওই জন্য তো বলছি স্যার মাইনাস আসবে না তাহলে। হ্যাঁ, স্কেলের ক্ষেত্রে মাইনাস আসবে না, কিন্তু আমরা মাইনাস দিয়ে আসলে বুঝবো হচ্ছে কি পয়েন্টটা আমার ডেটাম থেকে উপরে আছে নাকি নিচে আছে, জি স্যার। কি লোয়ার এলিভেশনে আছে নাকি হাইয়ার এলিভেশনে আছে। কিন্তু যেমন যখন স্যার এখানে 2 নাম্বার বলো। পয়েন্ট যেটা, এটার ক্ষেত্রে স্যার হাইট হবে এইচ প্লাস এইচ মানে ক্যাপিটাল এইচ প্লাস। এখানে আসলে আমি এভারেজ করব হচ্ছে, ধরো আমি এই হাইটটা জানি, এই হাইটটা ধরো আমার 5 মিটার, আর এদিকে নিচের হাইটটা 2 মিটার, হ্যাঁ, তাহলে আমি এখানে আসলে নিউমেরিক্যালি আমি যদি সাইন বাদ দিই, এভাবেই আমি এভারেজ করতে পারবো। বুঝা গেছে কিনা? সাইনটা কনসিডার করলে কোনো সমস্যা নাই, করতে পারো, কিন্তু আমি 5 প্লাস 2 এবং প্লাস দিয়ে আমি বলি সাইনটা কনসিডার করতে পারো, কোনো সমস্যা নাই, তবে সাইনটাকে সবচেয়ে বেশি ম্যান্ডেটরি দরকার হচ্ছে কোন ক্ষেত্রে, যে পয়েন্টটা এই ডেটাম প্লেনের উপরে আছে না নিচে আছে, এটা বোঝার জন্য কিন্তু সাইনটাকে ডেফিনেটলি মেনশন করতে হবে, আর না হয় আমি বুঝতে পারবো না। এভারেজ বের করার সময় তো মাইনাস করতে হবে না স্যার? ওইটা এভারেজ বের করার সময় তুমি দুই ভাবে করতে পারো, তুমি সাইন কনসিডার না করিয়ে করতে পারো, কারণ তখন তো তুমি জানো আসলে কোন পয়েন্ট নিচে আছে কোন পয়েন্ট উপরে আছে, এটা তো জানো, কারণ তুমি সাইন জানো। আবার তুমি চাইলে সাইন কনসিডার করিয়ে করতে পারো, কিন্তু তখন মনে রাখবা যেটা এভারেজ হাইট ভূমির উপরে, হ্যাঁ, যদি এভারেজ হাইট যেটা পাবা সেটার উপর ডিপেন্ড করে তুমি বুঝতে পারবা আসলে ওই যে এভারেজ যেটা প্লেন, সেই প্লেনটা আসলে কোন বরাবর আছে, তখন সেটা বুঝতে পারবা। আচ্ছা, কারেন্ট চলে আসছে। জি স্যার, বুঝছি। তাহলে এভারেজটা কখন লাগবে বুঝছি কিনা? এভারেজটা তখনই লাগবে যদি গ্রাউন্ডের টার্গেটেড পয়েন্ট গুলা বা অবজেক্ট গুলা যদি ডিফারেন্ট এলিভেশনে থাকে গ্রাউন্ড ডেটামের রেসপেক্টে, তাহলে ডিফারেন্ট এলিভেশন দুই রকম হইতে পারে। কি রকম? ধরো আমার এটা হচ্ছে গ্রাউন্ড সারফেস, ধরো একটা পয়েন্ট এ বরাবর আছে আর একটা পয়েন্ট এ বরাবর আছে, হ্যাঁ, তাহলে দুইটার এলিভেশন ডিফারেন্ট। তাহলে আমি যদি ডেটামের রেসপেক্টিভ ধরি, তাহলে এই দুইটা পয়েন্টের এলিভেশন কিন্তু ডিফারেন্ট। আবার যদি এরকম হয়, এই যে একটু আগে যেটা দেখালাম, যে এমন ভাবে ডেটাম প্লেনটা ধরলাম যে গ্রাউন্ডের পয়েন্ট গুলাই, কিছু গ্রাউন্ডের পয়েন্ট ডেটাম প্লেনের উপরে,
কিছু গ্রাউন্ডের পয়েন্ট ডেটাম প্লেনের নিচে। এটা নরমালি তখনই হয় যদি আমরা হিলি এরিয়া যদি সার্ভে করি। বুঝতে পারছি? জি স্যার। ওকে, তখন আমরা এভারেজ স্কেলটা ইউজ করব। আর অন্যান্য ক্ষেত্রে আমরা ডেটাম স্কেল এস ডি অথবা এস এইচ এই দুইটার যে কোনো একটা ইউজ করতে পারবো। ফটোগ্রাফ আমরা তো এটা দেখলাম, এভাবেও বলতে পারি। ওই যে আমরা প্রথমে যেটা দেখছিলাম মনে আছে কিনা, এস ইকুয়ালস টু ম্যাপ ডিসটেন্স ডিভাইডেড বাই গ্রাউন্ড ডিসটেন্স, মনে আছে? ম্যাপ ডিসটেন্স কে আমরা ম্যাপ ডিসটেন্স অর ফটোগ্রাফ ডিসটেন্স কে আমরা স্মল এল দিয়ে রিপ্রেজেন্ট করি, আর গ্রাউন্ডের মধ্যে ওই সেম দুইটা পয়েন্টের মধ্যে হরাইজন্টাল ডিসটেন্সটাকে আমরা ক্যাপিটাল এল দিয়ে রিপ্রেজেন্ট করি। দ্যাট মিন্স ওই প্রথম যেটা আমরা স্কেলের যেটা রিপ্রেজেন্টেশন দেখেছিলাম সেটাকে জাস্ট আমরা এভাবে দেখাচ্ছি এখানে। ক্লিয়ার? অর্থাৎ এই যে এখানে দেখো জাস্ট ফটো স্কেল ডিভাইডেড বাই ম্যাপ স্কেল। আসলে এই স্মল এলটা স্কেলটা এফ, হ্যাঁ স্মল, স্মল এলটা কি এফ এর সমান স্যার? না 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 না, এটা হচ্ছে জাস্ট আমি বলি গ্রাউন্ডে ধরো আমি দুইটা পয়েন্ট কনসিডার করলাম, এই দুইটা পয়েন্ট এ বি গ্রাউন্ডে, এই ডিসটেন্সটা হচ্ছে তোমার ক্যাপিটাল এল। আর এই সেম দুইটা পয়েন্ট আমি যদি ভার্টিক্যাল ফটোগ্রাফের উপর নিতাম তাহলে ধরো এটা আর এটা পাইলাম, এই ডিসটেন্সটা হচ্ছে আমার স্মল এল। বুঝা গেছে? স্যার এই দুইটার একক কি সেম হবে? একক কেমনে সেম হবে? একক বলতে ইউনিট বলতেছো, ইউনিট তো সেম হবে, জি স্যার ইউনিট। ভ্যালু সেম হবে না কি? ওই যে এটা তো প্রথমে বলছি স্কেলের ক্ষেত্রে আমরা যদি এলটা ফিটে নিই তাহলে ক্যাপিটাল এল কেও ফিটে রিপ্রেজেন্ট করতে হবে, এলটা যদি আমরা মিটারে নিই তাহলে ক্যাপিটাল এলটাকেও মিটারে রিপ্রেজেন্ট করতে হবে, যাতে প্রপোর্শনটা ঠিক থাকে। বুঝতে পারছি? জি স্যার। আচ্ছা এবার দেখো এই স্কেলটা আমরা তো প্রথমে বলেছিলাম কি যে ম্যাপের সাথে গ্রাউন্ডের অথবা ফটোর সাথে গ্রাউন্ডের, এটা আবার ফটোর সাথে ম্যাপেরও হইতে পারে। বুঝা গেছে কিনা? স্যার 1 2 2 3 এবার 1 3 নিলাম। হ্যাঁ এরকম আর কি, বিভিন্ন কম্বিনেশনে হইতে পারে। তবে মাথায় রাখতে হবে যেটা যে ইউনিট গুলো আমরা সব সময় সেম ইউনিটে রাখবো, যেটাই নিই না কেন সেম ইউনিটে রাখবো। দ্যাট মিন্স ফটো স্কেল তাহলে এখানে ব্যবহার করা হচ্ছে ফটো আর ম্যাপ, তাহলে ফটো স্কেল ডিভাইডেড বাই ম্যাপ স্কেল ইকুয়ালস টু ফটো ডিসটেন্স ডিভাইডেড বাই ম্যাপ ডিসটেন্স। তো এটাও আমরা দেখেছি একটু আগে, f ডিভাইডেড বাই h মাইনাস h, ক্যাপিটাল H মাইনাস স্মল h। এবার আসি আমরা কম্পিউটেশন অফ length of line between points of different elevations from measurement on a vertical photograph। এখন যেটা করব যে গ্রাউন্ডে দুইটা পয়েন্টের এলিভেশন ডিফারেন্ট, ওই দুইটা পয়েন্টের ডিসটেন্স যদি আমরা ফটোগ্রাফ থেকে বের করতে চাই, সরি ভার্টিক্যাল ফটোগ্রাফ থেকে যদি আমরা ওই গ্রাউন্ডের ওই দুইটা পয়েন্টের মধ্যে যদি হরাইজন্টাল ডিসটেন্স বের করতে চাই সেটা আমরা কিভাবে করতে পারি। কম্পিউটেশন অফ এ লাইন মিন্স এ পয়েন্ট এবং বি পয়েন্টকে কানেক্ট করলে যে লাইনটা পাবো সেই লাইনের ডিসটেন্সটা আমরা কিভাবে বের করতে পারবো ইউজিং দা ফটোগ্রাফ। তাহলে তোমাকে একটা ভার্টিক্যাল ফটোগ্রাফ দেওয়া থাকবে, তাহলে ভার্টিক্যাল ফটোগ্রাফ দেওয়া থাকলে এখানে তাহলে আমরা কি পাবো, এই যে ক্যাপিটাল এ এর করেসপন্ডিং পয়েন্ট হচ্ছে স্মল এ এবং ক্যাপিটাল বি এর করেসপন্ডিং পয়েন্ট হচ্ছে স্মল বি। তাহলে এই এ এবং বি এর কোঅর্ডিনেট গুলো বের করতে পারবো না ফটোগ্রাফ থেকে? জি স্যার। এই যে আমি এক্স এ জানি, ওয়াই এ জানি, আবার এদিকে এক্স বি জানি, ওয়াই বি জানি, এবং আমি ও কেও জানি এফ হিসেবে। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা তাইলে দেখো এখন আমি আবার স্কেল রিলেশনশিপ ইউজ করতেছি, এগুলো আমি আর বারবার বলতেছি না, তোমরা বুঝে নিও কোন ট্রায়াঙ্গেল গুলো নিচ্ছি। f ডিভাইডেড বাই h মাইনাস h এ x a divided by capital X equals to y a divided by capital Y a equals to f divided by h minus h a লেখা যায় কিনা স্কেল রিলেশনশিপ থেকে? ঠিক একইভাবে b এর জন্য f divided by h minus hb। তাহলে এবার দেখো আমরা এখান থেকে আমরা x এর রিলেশন পাবো, সরি এখান থেকে আমরা আসলে বের করব হচ্ছে ক্যাপিটাল X এ। স্যার একটা কোশ্চেন স্যার, বলো এইচ আর এইচবি দুইটাই তো আলাদা না স্যার? আলাদা, অবশ্যই আলাদা। জি স্যার।
কারণ কেন আলাদা বলো না, এটা তো খুবই সিম্পল। কারণ এটা যদি আমার ডেটাম প্লেন হয়, আমি যদি এটাকে ডেটাম প্লেন ধরে নিই, তাহলে এ এবং বি পয়েন্ট কিন্তু সেম এলিভেশনে নাই, নাই বলেই এইচ বি এবং এইচ এ হিসেবে দেখানো। জি স্যার। আর না হয়তো আমি শুধু এইচই দেখাইতে পারতাম, তাই না? জি স্যার। তাহলে এখানে দেখো আমরা স্মল যে কোঅর্ডিনেট গুলা, স্মল লেটারের যে কোঅর্ডিনেট এক্স এ ওয়াই এ এক্স এক্স বি ওয়াই বি, এগুলো তো বুঝছি, কিন্তু ক্যাপিটাল যে কোঅর্ডিনেট গুলা, ক্যাপিটাল লেটারের যে কোঅর্ডিনেট গুলা, এগুলা কি বুঝছি? এখন দেখো এই যে ভার্টিক্যাল ফটোগ্রাফটা যে প্লেনে আছে, হ্যাঁ, ঠিক ওই প্লেনের প্যারালাল যদি আমরা বি পয়েন্ট একটা প্লেন কনসিডার করি এবং এ পয়েন্টে যদি একটা প্লেন কনসিডার করি, হরাইজন্টাল প্লেন প্যারালাল টু দা ফটোগ্রাফ, হরাইজন্টাল প্লেন প্যারালাল টু দা ফটোগ্রাফ এট দা পয়েন্ট বি এন্ড এ, তাহলে ওই প্লেনে আমরা এই পয়েন্টগুলোকে এভাবে দেখাতে পারবো না? দ্যাট মিন্স এটা যদি আমার ক্যামেরা এক্সিস হয়, ক্যামেরা এক্সিস থেকে আমার এটা হচ্ছে এক্স বি আর এটা হচ্ছে আমার ওয়াই বি, গেলে আমি বি পয়েন্টটা পাবো ওই প্লেনে। এটা হচ্ছে একটা এই বি পয়েন্টে গ্রাউন্ডে একটা প্লেন কনসিডার করতেছি প্যারালাল টু দা ফটোগ্রাফ, এবং এ পয়েন্ট ঠিক সেম, এখানে যদি আমরা একটা প্লেন কনসিডার করি প্যারালাল টু দা ফটোগ্রাফ, ভার্টিক্যাল ফটোগ্রাফ, তাহলে এখানে আমরা ওই যে ক্যামেরা এক্সিস থেকে এক্স একটা কোঅর্ডিনেট পাবো, সরি এক্স এবং এক্স এ এবং ওয়াই এর মাধ্যমে এ পয়েন্টের কোঅর্ডিনেটটা পাবো। এটা বুঝছি কিনা? বুঝছি স্যার। এটা আসলে একটা মানে 3D ডায়াগ্রাম হলে ভালো হতো, এটা 2D তে 2D তে তো এখানে আসলে দেখো এই লাইনের রেসপেক্টে, এই নিচের এই লাইনের রেসপেক্টে বি পয়েন্টটা কিন্তু সামনের দিকে, এ পয়েন্টটা পিছনের দিকে। এবার বোঝা যায় কিনা দেখো তো, এবার কি বুঝতেছি? এই লাইনের ডেটাম লাইনের রেসপেক্টে বি পয়েন্টটা সামনের দিকে, এ পয়েন্টটা পিছনের দিকে, যেটা আমরা আসলে ফটোগ্রাফ থেকেও দেখতেছি, জি স্যার। তাই না? এই যে ফটোগ্রাফের কে পয়েন্টে যেটা হরাইজন্টাল লাইন, কে পয়েন্টের যে হরাইজন্টাল লাইন এবং এখানকার কে পয়েন্টের যেটা হরাইজন্টাল লাইন, দুইটা কিন্তু আবার সেম প্লেনে, সেম ভার্টিক্যাল প্লেনে। ক্লিয়ার? আবার বলি, ফটোগ্রাফের স্মল কে পয়েন্ট যেটা প্রিন্সিপাল পয়েন্ট, ওই প্রিন্সিপাল পয়েন্টে যে হরাইজন্টাল লাইনটা, কে পয়েন্টে যেটা হরাইজন্টাল লাইন দ্যাট মিন্স এক্স এক্সিস, এবং ক্যাপিটাল কে পয়েন্টে যেটা আমরা হরাইজন্টাল লাইন পাচ্ছি, এই দুইটা লাইনেই কিন্তু আসলে সেম ভার্টিক্যাল প্লেনে আছে। এবার ওই ভার্টিক্যাল প্লেনের রেসপেক্টে বি পয়েন্টটা সামনের দিকে, এ পয়েন্টটা পিছনের দিকে। এখন কি ডায়াগ্রামটা বোঝা গেছে কিনা যে আমরা ক্যাপিটাল লেটারের কোঅর্ডিনেট গুলো কেমনে পাচ্ছি? জি স্যার বুঝছি। হ্যাঁ, তাহলে এবার আমরা ওই যে স্কেল রিলেশনশিপ থেকে আমরা এভাবে রিপ্রেজেন্ট করতে পারি। এখান থেকে আমি যেটা করব, এক্স এর মাধ্যমে একটা এক্সপ্রেশন নিব, ওয়াই এর মাধ্যমে একটা এক্সপ্রেশন নিব, এক্স বি এর মাধ্যমে একটা এক্সপ্রেশন নিব, ওয়াই বি এর একটা এক্সপ্রেশন নিব, নিলে এই ধরনের এক্সপ্রেশন গুলো দাঁড়াবে। ক্লিয়ার? এই যে এক্স এ ওয়াই এ এক্স বি ওয়াই বি, এগুলা কিন্তু ক্যাপিটাল লেটারের কোঅর্ডিনেট, দ্যাট মিন্স গ্রাউন্ডের কোঅর্ডিনেট। আগের পৃষ্ঠাতে একটু দেখি স্যার। হ্যাঁ, এই যে এক্স এ বাই ক্যাপিটাল এক্স এ, ওয়াই এ বাই ক্যাপিটাল ওয়াই ইকুয়ালস টু এফ ডিভাইডেড বাই এইচ মাইনাস এইচ এ। আচ্ছা বুঝছি স্যার। এটা আসলে মানে আমি এখানে আসলে যেটা করা হয়েছে, এটা ইকুয়ালস টু এটা করছি, আবার এটা ইকুয়ালস টু এটা করছি, আর নিচে x এর সমান আছে h মাইনাস। তাইলে হ্যাঁ, তাইলে এটা করলে তাইলে আমরা এভাবে চারটা পাবো না? চারটা। জি স্যার। এখন দেখো এখানে যেটা ইন্টারেস্টিং ব্যাপার, এখানে তুমি ফ্লাইং হাইট যদি জানা থাকে, ফ্লাইং হাইট তো জানা থাকবে অবশ্যই, তারপরে এইচ এ জানা থাকবে, f ও জানা, এফ জানা, আর এই যে স্মল লেটারের যে কোঅর্ডিনেট, এগুলো তো আমরা ফটোগ্রাফ থেকেই পাবো, তাই না? জি স্যার। জি স্যার। হ্যাঁ, তাইলে ফটোগ্রাফ থেকে সবগুলা পাচ্ছি আমরা, এই ক্যাপিটাল এইচ জানি, এফ জানি, এইচ এও জানি, তাইলে আমরা এই যে ক্যাপিটাল লেটারের যে কোঅর্ডিনেট, হ্যাঁ ক্যাপিটাল লেটারের কোঅর্ডিনেট গুলো বের করে ফেলতে পারবো যদি জানি। তাইলে আমরা এখন বের করব হচ্ছে আমার এই লেন্থটা, লেন্থ ইকুয়ালস টু রুট ওভার, এটা তো জানো x1 মাইনাস x2 হোল স্কয়ার প্লাস y1 মাইনাস y2 হোল স্কয়ার। তাহলে এখানে সবগুলা x এবং y হচ্ছে ক্যাপিটাল লেটারের কোঅর্ডিনেট, এবং সবগুলা কিন্তু আমরা অলরেডি জানি।
তাহলে ওখান থেকে এখন ওই এ এবং বি, গ্রাউন্ডের এ এবং বি পয়েন্টের মধ্যে হরাইজন্টাল ডিসটেন্সটা আমরা বের করে ফেলতে পারবো। জি স্যার। এবার আসি, যদি ভার্টিক্যাল ফটোগ্রাফ থেকে যদি আমি কি বের করতে চাই, ফ্লাইং হাইট বের করতে চাই, ক্যাপিটাল এইচ, দুইভাবে আমরা বের করতে পারবো। আচ্ছা, এর আগে আমরা কি বের করলাম বলতে পারবা? জি স্যার, এ আর বি পয়েন্টের মধ্যে ডিসটেন্স, হরাইজন্টাল ডিসটেন্স এল, যেটা ক্যাপিটাল এল। আর এখন বের করব হচ্ছে, এখন আমরা বের করতেছি কি ক্যাপিটাল এইচ জানি না, আমরা ধরে নিলাম যে ক্যাপিটাল এইচ জানি না। এখন আমাকে ফটোগ্রাফের কোঅর্ডিনেট গুলো ইউজ করে আমরা কিভাবে এইচটা বের করতে পারি, দুইটা অ্যাপ্রোচ। একটা হচ্ছে আমরা ট্রায়াল এন্ড এরর দিয়ে করতে পারি, ইকুয়েশনের মাধ্যমে, কিভাবে আসতেছে একটু পরে বলতেছি। ট্রায়াল এন্ড এররের মাধ্যমে বের করতে পারি, সাকসেসিভ অ্যাপ্রক্সিমেশনের মাধ্যমে। একটা হচ্ছে ইকুয়েশন দিয়ে, আর একটা হচ্ছে সাকসেসিভ অ্যাপ্রক্সিমেশনের মাধ্যমে। দ্যাট মিন্স এই স্টেপগুলো ফলো করে। হ্যাঁ, তাহলে প্রথমে ইকুয়েশনের মাধ্যমে কিভাবে পারি দেখো, যে এটা তো আমরা একটু আগেই দেখলাম ইকুয়েশনটা, তাই না? এই ইকুয়েশনটা একটু আগে দেখছি না? जी सर। এরপর দেখো এই যে এক্স ক্যাপিটাল যে কোঅর্ডিনেট গুলা, ক্যাপিটাল লেটারের যে কোঅর্ডিনেট গুলা, ওই কোঅর্ডিনেট গুলার ভ্যালু যদি আমরা ইনপুট দিই, এক্স এর জায়গায় এই যেগুলার কি, এক্স এর জায়গায় এটা লিখলাম, ওয়াই এর জায়গায় এটা লিখলাম, এক্স বিট জায়গায় এটা লিখলাম, আর ওয়াই বিট জায়গায় এটা লিখলাম। লিখলে এটা দেখতে এরকম হবে না? जी सर। এখন এখানে আমরা কোনটা জানি না বলতো? কারণ প্রথমে বলাই আছে আমরা আসলে এইচটা বের করব, তাই না? এইচ। তাহলে এখানে কি কি জানা থাকবে? এল জানা থাকবে। এলটা কিভাবে জানা থাকবে বলতো? আমরা পয়েন্ট গুলো তো জানি স্যার, এক্স এ এক্স বি, ওয়াই এ ওয়াই বি জানি তো। আচ্ছা, জানলে কি বের করতে পারবো? রুট ওভার এক্স এ মাইনাস এক্স বি হোল স্কয়ার প্লাস ওয়াই এ মাইনাস ওয়াই বি হোল স্কয়ার করলেই তো হবে। আচ্ছা, এখানে যে এক্স এ এক্স বি এগুলো আসতেছে কোত্থেকে? এই ইকুয়েশন থেকে না? জি স্যার। তো এখানে তো আমি এস জানি না, ক্যাপিটাল এস তো জানি না। জানি না স্যার। স্যার ভেজাল। ভেজাল আছে, হ্যাঁ। আচ্ছা, এখানে দেখো যে বলা হচ্ছে কি, তাহলে এটা তো আমরা আগের ইকুয়েশন থেকে লিখতে পারতেছি, তাই না? এখানে জাস্ট ওই এক্স 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 বি ওয়াই এ ওয়াই বির ভ্যালুগুলো জাস্ট ইনপুট দিলাম। এরপর বলা হচ্ছে কি, ইন দ্য অ্যাবভ এক্সপ্রেশন দ্য গ্রাউন্ড ডিসটেন্স এল এন্ড দ্য এলিভেশন এইচ এন্ড এইচ বি আর নোন কোয়ান্টিটিস। তাহলে এখানে বলা হচ্ছে কি, এলটা আমরা প্রথমে জানা নোন ভ্যালু ধরে নেওয়া হচ্ছে। এলটা হচ্ছে নোন ভ্যালু, কোনোভাবে আমি বের করে নিছি আর কি, কিন্তু এই ইকুয়েশন দিয়ে না, এই ইকুয়েশন দিয়ে বের করি নাই। আমি বুঝাইতে পারছি কিনা? এলটা আমরা ইকুয়েশন দিয়ে বের করতে পারবো না আসলে, কারণ আমরা এইচ তো জানি না। তাহলে ধরে নাও যে এলটা জানা ছিল কোনোভাবে। আর এখানে আমরা কি কি জানি? বাকিগুলো তো জানি, এইচ এ এইচ বি জানি, এফ জানি, আর ফটোগ্রাফের যে কোঅর্ডিনেট এগুলোও জানি। তাহলে এখানে জানি না কি আসলে? এলটা। আরে না, বললাম যে ক্যাপিটাল এইচ। এলটা আমি ধরে নিলাম যে আমি জানি। আচ্ছা ধরে নিন। হ্যাঁ, তাহলে আমি জানি না কি আসলে? ক্যাপিটাল এইচ। ক্যাপিটাল এইচটা জানি না। তাহলে এখন আমি সবগুলোর ভ্যালু যদি বসাই দিই এল সহ, তাহলে অজানা থাকবে কে? এইচ। এবং যেহেতু হ্যাঁ, যেহেতু স্কোয়ার আছে এখানে, তাহলে আমরা একটা কোয়াড্রেটিক ইকুয়েশন পাবো এই ফরম্যাটে। এখানে স্মল পি স্মল কিউ স্মল আর হচ্ছে কি কোএফিসিয়েন্ট, যেগুলো আমরা জানি না। এগুলো ডিপেন্ড করবে কাদের উপর? এই যে এইচ এফ এক্স এক্স বি ওয়াই এ ওয়াই বি, এগুলোর উপর ডিপেন্ড করবে পি কিউ আর কত হবে। কিন্তু আমরা এই ফরম্যাটের একটা ইকুয়েশন পাবো, কোয়াড্রেটিক ইকুয়েশন, তাই না? জি স্যার। তাহলে এটাকে সলভ করলে আমরা এই ধরনের একটা ইকুয়েশন পাইলাম। এবার আমরা ইকুয়েশনটা ট্রায়াল এরর করে করে আসলে মিলাইতে হবে এইচটা কত, কিন্তু এটা আসলে খুবই সময় সাপেক্ষ ব্যাপার। ঠিক আছে, তো এটার আরেকটা অল্টারনেটিভ ওয়ে কিন্তু আছে। আমরা চাইলে এভাবেই করতে পারি, যেহেতু এখানে সময় বেশি লাগতে পারে, তা আমরা আরেকটা অল্টারনেটিভ ওয়ে ইউজ করতে পারি, যেটা আমরা
আইটারেশন মেথড বলতাম আর কি। আমরা অলরেডি তোমরা কি নিউমেরিক্যাল মেথডস কি পড়ছো এখনো নাকি পড়ো নাই মনে হয়? আচ্ছা, নিউমেরিক্যাল মেথডস এ তোমরা দেখবা এই আইটারেশন মেথডটা, আইটারেশন মেথডের মাধ্যমে আমরা এই ফ্লাইং হাইটটা বের করতে পারবো। সেটা কিভাবে, তার কিছু স্টেপ এখানে দেওয়া আছে। তাহলে ফার্স্ট স্টেপ আমরা করব কি, দা ফার্স্ট অ্যাপ্রক্সিমেট ভ্যালু অফ h is obtained from the scale relationship। তাহলে স্কেল রিলেশনশিপ থেকে এই জিনিসটা লেখা যায় কিনা প্রথমে সেটা বলি। স্মল এল ডিভাইডেড বাই ক্যাপিটাল এল, আর এদিকে হচ্ছে f ডিভাইডেড বাই h মাইনাস স্মল h। তাহলে যেহেতু গ্রাউন্ডের দুইটা পয়েন্টের এলিভেশন ডিফারেন্ট, সুতরাং এখানে আমরা এভারেজ এলিভেশনটা নিব, আর এখানে h হচ্ছে যেটা একটা অ্যাপ্রক্সিমেট ভ্যালু ধরে নিব h এর, h এর একটা অ্যাপ্রক্সিমেট ভ্যালু ধরে নিব। সেটা কিভাবে ধরবো স্যার? হ্যাঁ, এখন দেখো দা ফার্স্ট অ্যাপ্রক্সিমেট ভ্যালু অফ h is obtained from the scale relationship। এখন ধরে নিব বলতে আমি আসলে ভুল বলছি, মানে একটা অ্যাজিউম ভ্যালু বের হবে। কিভাবে সেটা, এই যে এই স্কেল রিলেশনশিপে আমরা কি কি জানি, f জানি না, জি স্যার। স্মল এল জানি ফটোগ্রাফ থেকে, ক্যাপিটাল এল জানি, এই যে বিও জানি। তারপর হচ্ছে এইচ এবি জানলেও এইচ এবিটা কিন্তু আমরা আসলে অ্যাকুরেটলি নাও জানতে পারি। এই এইচ এবি নিয়ে এটা আসলে অ্যাকুরেট হইতে পারে নাও হইতে পারে। জি স্যার। ঠিক আছে, এখানে বাকি সবগুলো আমরা জানি, কিন্তু এভারেজ হাইটটা সেম হইতেও পারে নাও হইতে পারে। তাহলে এখন দেখো এখানে আমি এফ বসালাম আর এইচ এবি করে যেটা পাইলাম সেটা আমরা বসাইলাম, মানে টেম্পোরারিলি প্রথমে যেটা এভারেজ ভ্যালু পাবো সেটা বসালাম, স্মল এল বসালাম, ক্যাপিটাল এল বসালাম। তাহলে এখান থেকে আমরা একটা এইচ এর ভ্যালু পাবো স্কেল রিলেশনশিপ থেকে। তো এই এইচটাকে আমরা ধরে নিচ্ছি অ্যাপ্রক্সিমেট এইচ। বুঝা গেছে? জি স্যার। তো এখান থেকে এইচ এর যে ভ্যালুটা পাচ্ছি এটাই হচ্ছে আমার ফার্স্ট অ্যাপ্রক্সিমেটেড ভ্যালু অফ এইচ। তাহলে এটা ফার্স্ট স্টেপের কাজ। তাহলে এখানে বলা হচ্ছে কি কি, এইচ এবিটা হচ্ছে এভারেজ এলিভেশন অফ লাইন এবি, আর হচ্ছে ab equals to l, that means known ground distance, আর স্মল l হচ্ছে measured photographic distance। তাহলে এখান থেকে আমরা একটা h approximate পেয়ে গেলাম। এবার এই h approximate দিয়ে ক্যাপিটাল H যেহেতু জানি, এই h approximate দিয়ে আমরা x a x y a x b y b এগুলো বের করতে পারি না? অ্যাপ্রক্স ভ্যালুটা দিয়ে? হ্যাঁ, জি স্যার। h এর অ্যাপ্রক্সিমেট ভ্যালুটা দিয়ে আমরা চাইলে এই যে ক্যাপিটাল লেটারের কোঅর্ডিনেট গুলো বের করতে পারি, দ্যাট মিন্স গ্রাউন্ডের কোঅর্ডিনেট গুলো বের করতে পারি, তাই না? জি স্যার, পারবো স্যার। তাহলে ওই কোঅর্ডিনেট গুলো যদি জানা থাকে উইথ রেসপেক্ট টু অ্যাপ্রক্সিমেট h, তাহলে আমরা l বের করতে পারবো না? জি স্যার। তাহলে এখান থেকে যে এলটা পাবো এটা হচ্ছে আসলে কম্পিউটেড এল, নট দ্য অ্যাকচুয়াল এল। অ্যাকচুয়াল এল তো আমরা প্রথমে ইউজ করছি। তাহলে এখানে এই h অ্যাপ্রক্সিমেটের রেসপেক্টে একটা এল এর নতুন একটা ভ্যালু পাবো না এল এর, জি স্যার। যেটাকে বলা হচ্ছে কম্পিউটেড ভ্যালু। এই যে এখান থেকে দেখি আমরা, একটা হচ্ছে কারেক্ট ক্যাপিটাল এল আর একটা হচ্ছে কম্পিউটেড ক্যাপিটাল এল। তাহলে কারেক্ট এল তো আমরা জানি, ওটা বসাইছি। কম্পিউটেড এল যেটা, সেটা আমরা একটু আগে যেটা পাইলাম h অ্যাপ্রক্সিমেটের ভ্যালুটা ইউজ করে, তাই না? জি স্যার। আর এখানে আমি আবার স্কেলেশন ইউজ করলাম কি, এই যে f টা বাদ দিয়ে দিলাম, এরপর আমি করলাম কি h মাইনাস h ab, h অ্যাপ্রক্সিমেট মাইনাস h ab। তাহলে এখানে কি কি জানি, এই h ab জানি, h ab জানি, আগের যে ভ্যালুটা জানতাম আর কি। আর এখানে h অ্যাপ্রক্সিমেটটা জানি, ওই যে ফার্স্টে যেটা ধরে নিছিলাম, যেটা বের করে নিছিলাম আর কি। তো এখানে সবকিছু বসাইলাম, বসানোর পর এখানে আরেকটা h পাবো। জি স্যার। না না, অ্যাকচুয়াল h পাই না এখনো, আরেকটা h পাবো। এটা হচ্ছে সেকেন্ড অ্যাপ্রক্সিমেটেড ভ্যালু, এটা h2 ধরলাম। প্রথম এই এইচটা একটা অ্যাপ্রক্স ভ্যালু স্যার? হ্যাঁ, এটাও অ্যাপ্রক্সিমেট ভ্যালু, সেকেন্ড অ্যাপ্রক্সিমেট ভ্যালু। এবার দেখো তাহলে কখন গিয়ে আমরা অ্যাকচুয়াল h টা পাবো, সেটা স্টেপ 3 তে বলা হচ্ছে যে উইথ দিস ভ্যালু অফ h স্টেপ 2 ইজ রিপিটেড। স্টেপ 2 টা রিপিট করতে হবে। দ্যাট মিন্স এখন এই সেকেন্ড অ্যাপ্রক্সিমেটেড ভ্যালু দিয়ে, সেকেন্ড অ্যাপ্রক্সিমেট ভ্যালু দিয়ে, h এর অ্যাপ্রক্সিমেট ভ্যালুটা দিয়ে আবার আমরা গ্রাউন্ডের কোঅর্ডিনেট গুলো বের করব, আবার l টা বের করব। দ্যাট মিন্স
এই প্রসেসটা বারবার হতে থাকবে যতক্ষণ না পর্যন্ত ইনিশিয়াল এল এবং ফাইনাল এল, ইনিশিয়াল অ্যাপ্রক্সিমেট এইচ এবং ফাইনাল অ্যাপ্রক্সিমেট এইচ যতক্ষণ না পর্যন্ত কি হচ্ছে, সমান হয়। সমান না হচ্ছে, এবং সমান যদি নাও হয় এট লিস্ট সেটা যদি এই রেঞ্জে আসে, প্রেসিশন লেভেলটা যদি এই রেঞ্জে আসে 1 in 5000, এই রেঞ্জে যদি ডিফারেন্সটা আসে, দ্যাট মিন্স ফার্স্ট ভ্যালু এবং সেকেন্ড ভ্যালুর মধ্যে ডিফারেন্সটা যদি এই লেভেলে চলে আসছে, তখন আমরা ফাইনাল ভ্যালুটাকে ওই এইচ ফাইনাল হিসেবে ধরে নিতে পারবো। ক্লিয়ার? জি স্যার। এখানে আসলে ওই বারবার এইচ অ্যাপ্রক্সিমেটটা বের করে নিব, পরে আবার এই কম্পিউটেড এলটা পাবো, আবার সেটা স্কেল রিলেশনশিপে বসাবো, আবার একটা এইচ অ্যাপ্রক্সিমেট পাবো। এই কাজটা ততবারই করব যতক্ষণ না পর্যন্ত আগের এইচ অ্যাপ্রক্সিমেট এবং পরের এইচ অ্যাপ্রক্সিমেট সমান না হচ্ছে, বা প্রেসিশন লেভেলটা বা অ্যাকুরেসি লেভেলটা এই লেভেলে না আসতেছে। ক্লিয়ার? জি স্যার। স্যার এই টাইপ ম্যাথ কি এক্সামে আসে স্যার? আসতে পারে। তাহলে আমরা কয়বার ক্যালকুলেশন করবো পুরোটাই? এটা কয়েকবার ট্রায়াল দিয়ে হয়ে যায়, সমস্যা নেই। আচ্ছা, আমরা আজকে এই পর্যন্তই রাখি নাকি? জি স্যার, শেষ করে দেন। আমরা এই পর্যন্তই রাখি, পরবর্তী, কারণ এটা একটু ডিফিকাল্ট টপিকস, একটু সময় নিয়ে পড়াইতে হবে। হ্যাঁ, তাহলে আমরা আজকে এই পর্যন্ত রাখি। আমরা নেক্সট ক্লাসে তাহলে রিলিফ ডিসপ্লেসমেন্ট, তারপরে হচ্ছে এরপর টিল ডিসপ্লেসমেন্ট একটা আসবে, আমরা সেটা আস্তে আস্তে দেখবো আর কি। স্যার কয়টা ক্লাস লাগতে পারে? এই ফটোগ্রামেট্রি আরো 2টা বা 3টা ক্লাস লাগবে মনে হয়। স্যার ফটোগ্রামেটরির পরে আর কয়টা চ্যাপ্টার আছে আমাদের? বাকিগুলো চ্যাপ্টার ছোট, বাকিগুলো আসলে মানে এত বেশি বোঝানোর কিছু নাই, মানে কিছু কিছু টপিকস আছে তোমরা সেলফ স্টাডিতে পারবা, আর হয়তো কিছু কিছু টপিকস আমি দেখাই দিব এরকম, কিন্তু এত বড় টপিকস নাই আর কি। হিউজ সিলেবাস সার্ভেতে দেখি। হ্যাঁ, সিলেবাস। ঠিক আছে, তাইলে আজকে এই পর্যন্তই থাক। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।